রাশি দেওয়া আছে, রাশিটি পূর্ণবর্গ হয়, তবে দেখাও যে এটা এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এখন কথা হলো যে একটা রাশি পূর্ণবর্গ কখন হয়, প্রশ্ন এটাই। আমি এর আগে বলেছিলাম যে একটা রাশি পূর্ণবর্গ তখনই হয় যখন এই নিশ্চয়কের মান আমরা 0 ধরি, অর্থাৎ নিশ্চয়কের মান 0 ধরা মানে সেই সমীকরণের কিন্তু রেজাল্ট কিন্তু সমান বা বাস্তব, সমান বা বাস্তব, সমান বা বাস্তব মানে বাস্তব বা সমান হয়। অর্থাৎ মূল দুইটা যদি সমান হয় সেই ক্ষেত্রে নিশ্চয়কের মান 0 হয়, আর নিশ্চয়কের মান 0 হলে সেই রাশিটাও পূর্ণবর্গ হয়। স্যার বুঝলাম না, আপনি চিন্তা করেন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটাকে কি আপনি এক্স মাইনাস 1 অল স্কোয়ার লিখতে পারবেন? জি লিখতে পারবো। তাহলে a মাইনাস বি অল স্কোয়ার মানেই তো এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন বলেন তো এই যে রাশিটা যে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এই রাশিটা কিন্তু পূর্ণবর্গ, রাশিটা কিন্তু পূর্ণবর্গ। রাশিটা যদি পূর্ণবর্গ হয় তাহলে এখানে আমরা বলতেই পারি এই রাশির নিশ্চয়কের মান কিন্তু 0 হবে। আপনি নিজে বি স্কোয়ার মাইনাস 4ac করে দেখেন, এটা 0 হবে। আর যখনই 0 হবে তখনই মূলদ্বয় বাস্তব ও সমান হবে। যখনই 0 নিশ্চয় তখনই মূলদ্বয় বাস্তব ও সমান। তাহলে আসলে স্যার বাংলা কথাটা কিভাবে লিখবো? আপনি তো বাংলা কথা লিখে দেন না, বাংলা কথাটা একটু লিখে দিলে খুবই ভালো হয়। তো ঠিক আছে, আমরা প্রথমত এখানে যে বিষয়টা লিখবো, এই যে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2h কে এক্স প্লাস কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রাশিটি রাশিটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে যদি, কথাটা এইভাবে লিখবো, যদি, আবার এটা রিপিট করে লিখবো এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2h, এগুলো একটু মুছে দেয়, এগুলো ঝামেলা করতেছে, মনোযোগ দিতে হবে, গভীর মনোযোগ দিতে হবে। হ্যাঁ, শিখতে গেলে গভীর মনোযোগ দিতে হবে। 2h কে এক্স প্লাস কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। সমীকরণ, এখন কিছু সমীকরণ, সমীকরণের সমীকরণের মূলদ্বয় সমান হবে, মূলদ্বয় সমান হবে। শেষ, বাংলা কথা লেখার চিন্তা শেষ। এই বাংলা কথাটা লিখিতে হবে। এখন আমাদেরকে আসলে মূলত আমাদেরকে নিশ্চয়কটা বের করতে হবে, আর নিশ্চয়ক বের করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। নিশ্চয়ক, তাহলে নিশ্চয়ক ডি সমান আমরা কি জানি 0। তাহলে ডি সমান যদি 0 হয় তাহলে ডি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন বি কত বলেন আপনি, এখন আপনাকে বলতে হবে বি কত। এখানে বি কিন্তু মাইনাস 2h কে, বি কিন্তু মাইনাস 2h কে, এক্স এর সহগকে কিন্তু আমরা বি ধরি। তাহলে বি স্কোয়ার মাইনাস 2h কে, বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4, এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তার মানে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। 4a, সি কত, সি হচ্ছে ধ্রুবক পদটা, সেটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। এই হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4h। আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার। এখন কি করব, এখন কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। মাইনাস স্কোয়ার মানে প্লাস, 2 স্কোয়ার মানে 4, এইচ স্কোয়ার মানে এইচ স্কোয়ার, কে স্কোয়ার মানে কে স্কোয়ার মাইনাস, গুণ করে দিবেন, দেন গুণ করে দেন। আচ্ছা 4 রাখেন, এই দুটোকে আগে গুণ করেন। তাহলে এই দুটোকে গুণ করলে কি হবে, এইচ স্কোয়ার কে স্কোয়ার, তারপরে এইচ, এটা হচ্ছে বি, হ্যাঁ বি, এইচ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস, এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, এ স্কোয়ার বি স্কোয়ার সমান 0। মাঝে মাঝে ভুল করে ফেলি, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এক করে ফেলি, মাঝে যেহেতু কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। 4 ইন্টু এইচ স্কোয়ার কে স্কোয়ার, কি করবো, গুণ করে দিব। আচ্ছা গুণ করে দিই, মাইনাস 4 এইচ স্কোয়ার কে স্কোয়ার, একবার চিহ্ন চেঞ্জ করে ফেলছি, মাইনাসে মাইনাসে প্লাস 4 এইচ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4
এ স্কোয়ার কে স্কোয়ার একসাথে 4 দিয়ে গুণ মাইনাস দিয়ে গুণ, হ্যাঁ, মাইনাস চিহ্নের চেঞ্জ মানে বিয়োগ করছি আর কি, 4 এ স্কোয়ার বি স্কোয়ার। ও অনেক ধীরে ধীরে বুঝাইছে কিন্তু, হ্যাঁ, এগুলো বুঝতে হবে। এই যে মাইনাস 4 এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস 4 এইচ স্কোয়ার কে স্কোয়ার কেটে গেল, একটু ছোট করে ফেললাম আর কি, একটু ছোট করে ফেললাম। এখন কি আছে, এই যে 4 আছে এইচ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 আছে এ স্কোয়ার কে স্কোয়ার, স্যার এটাকে এই পাশে দিয়ে দিচ্ছি, 4 এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এই পাশে দিয়ে দিলাম, অর্থাৎ মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ারকে সমানের ডান পাশে পার করে ফেলছি, 4 এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। এখন কি করব, এখন উত্তরটা মিলানোর জন্য একটু চালাকি করে 4 এ স্কোয়ার বি স্কোয়ার দামে ভাগ করে দেব সবগুলোকে 4। আমার ডান পাশে কিন্তু আমার 1 প্রয়োজন আছে, একটু মাথায় রাখতে হবে, ডান পাশে কিন্তু আমার 1 প্রয়োজন আছে। এই জন্য আমি চাচ্ছি এই 4 এ স্কোয়ার বি স্কোয়ারকে একবারে আউট করার জন্য। তাহলে আউট করার জন্য যে কাজটা করতে হবে, সমীকরণের বাম পাশ ডান পাশে 4 এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে, দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে, ভাগ করতে হবে। অযথা গুণ করে যেন বাড়ায়েন না, গুণ করলে 4 4 16 A4 B4 হয়ে যাবে ডান পাশে, আর ভাগ করলে কিন্তু কেটে যাবে। আমি ভাগটা ছোট বাচ্চার মতো বোঝাচ্ছি, যে এই যে যদি ভাগ করে দেই 4 এ স্কোয়ার বি স্কোয়ার, অনেকেই বোঝে না, যার কারণে এইভাবে ডিটেলস বোঝাতে হবে, সবাইকে বোঝাতে হবে, হ্যাঁ। যারা অ্যাডভান্স আছো তারা একটু ধৈর্য ধরে দেখো, যারা দুর্বল একটু আছে তারা একটু বোঝার ট্রাই করুক। এখন কিন্তু এখন কিন্তু এটা কেটে যাচ্ছে, এরপরে 4 4 কেটে যাচ্ছে, এ স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে কি বি স্কোয়ার কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, তাহলে স্যার উপরে থাকলো এইচ স্কোয়ার, নিচে এ স্কোয়ার, উপরে রইল কে স্কোয়ার, নিচে বি স্কোয়ার, আর এই পাশে কিছু নেই 1। ওয়াও, এটি কিন্তু চাইছে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে নেক্সট ম্যাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।